তারপরে কোয়ালিফিকেশনের প্রশ্ন আছে। নির্বাচন পারফেক্ট কোনো কিছু হয়েছে এটা হয় না, আপনার জীবনে কোনো কিছুই পারফেক্ট না, কিছু সমস্যা থাকে। আমার নিজস্ব একটা ইয়ার্ডস্টিক ছিল যে ফলাফল জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা। জনমত কি এটা জানার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না, এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই আগেই। অনেক সময় একটু কনফিউশন থাকে। আমি মনে করি যে আমাদের যে 4টা নির্বাচন, যেগুলিকে আমরা নির্বাচন বলি, সেগুলি প্রতিটি জনমতের প্রতিফলন ঘটেছিল। এমন হতে পারে যে হয়তো 5টা সিট অমুকের বেশি পাওয়া উচিত ছিল বা স্বাভাবিক ছিল, সেটা হয় না বিভিন্ন কারণে। এটা হতে পারে, যে কোনো সময় হয়। আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, আমি তো দীর্ঘদিন ভারতে ছিলাম, সর্ববৃহৎ গণতন্ত্রের তারা গর্ব করেন নিজেদেরকে নিয়ে। সেখানেও কিন্তু পারফেক্ট কখনো হয় না, কিছু সমস্যা থাকেই। এবং যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, আমার পরিচিতি বন্ধুত্ব ছিল অনেকের সাথে, কাজে আমি ভিতরের অনেক কিছু জানতে পেরেছি বিভিন্ন সময়। তো আমি আশা করব যে এই যে নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে, এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। এইটুকু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবে। এবং এটা যদি হয়, আমার মনে হয় যে সরকারের অংশ আমি, সেই সরকার একটা সন্তুষ্টি নিয়ে বিদায় নিতে পারে। এই সরকার সব কিছুতেই সফল হয়েছে এরকম ক্লেম করার কোনো অর্থ নেই, কোনো সরকারেরই হয় না। এই সরকারের কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে, সেগুলি আপনারা বিচার বিশ্লেষণ করছেন এবং করতে থাকবেন। একটা প্রসঙ্গ আমি বলেছিলাম যে আর কিছু না হোক সরকারের সমালোচনা তো করতে পারছেন, এই একটা ইমপ্রুভমেন্ট অন্তত হয়েছে, যেটা খুব কঠিন ছিল আগে। কারণ আমিও একটু লেখালেখি করতাম, আপনারা জানেন। তো আমি জানতাম যে আমার সীমা কোথায়, কোন লাইনটা আমি পার হতে পারবো। তো আমার মনে হয়েছে যে ঠিক ওই রকম একেবারে স্যাক্রোস্যান্ট কোনো লাইন এখন নেই। অন্তত পক্ষে ক্রিটিক্যাল হওয়ার সুযোগ আছে, সুযোগ ছিল এই 1.5 বছর। ভবিষ্যতে কী হবে সেটা তো পরবর্তী সরকার যেটা আসবে, আমরা আশা করবো যে তারা আমাদের এই সরকার ভালো যা কিছু করেছে সেগুলো তারা গ্রহণ করবেন, যেখানে আমার ব্যর্থ হয়েছে সেগুলিতে তারা সাফল্য অর্জন করবেন। আমি এই আশা করি একটা স্থায়ী সরকার যখন আসবে। আমাদের তো সরকার বাই ডেফিনেশন অস্থায়ী, ইন্টারিম গভর্নমেন্ট। তো এইটুকুই আমার প্রত্যাশা। আমি আশা করব যে আপনারা স্বাধীনভাবে এবং খোলামেলাভাবে কোনো ভয়ভীতি ছাড়া আপনাদের ক্যারিয়ার ফলো করতে পারবেন। এবং মিডিয়া সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারবে। তো আমি এইটুকুই আমার আসলে বক্তব্যের পরে আপনাদের কোনো প্রশ্ন কিছু বোধহয় থাকতেও পারে। আসলে এইটুকু বলা এবং তারপরে একসাথে একটু চা খাওয়ার জন্য আজকের আমন্ত্রণ। তবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলি আমি জবাব দিতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ।